একই কাণ্ড, কিম জং উন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক, তার এটাই শেষ ট্রেন যাত্রা। মানে তিনি চীনে এসেছেন ট্রেনে, তিনি বিভিন্ন জায়গায় বিদেশ সফর করেন ট্রেনে, বিমানে নয়, আকাশপথে নয়। অনেকেই বলছেন একটা ভয়, ভীতি, সন্দেহ, এটাই কি তার শেষ ট্রেন যাত্রা? কারণ 2011 সালে এই কিম জং উনের বাবা কিম জং ইল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ট্রেনের মধ্যেই। কারণ এরা বংশ পরম্পরায় ট্রেনেই বিদেশ সফর করেন। কেন? একটা সবুজ ট্রেন, সেই সবুজ ট্রেনে চেপে কিম জং উন তিনি এসেছেন চীনে। চীনে বিভিন্ন দেশের সর্বাধিনায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই ট্রেন যে সে ট্রেন নয়। আচ্ছা, ট্রেনেই কেন? মানে আমরা তো সবাইকেই দেখি, নরেন্দ্র মোদীকে দেখি, ডোনাল্ড ট্রাম্পকে দেখি, শি জিনপিংকে দেখি, যেখানেই যান এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, এয়ারফোর্সের ফ্লাইটে, চীনের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর ফ্লাইটে তারা যান, আকাশপথে যান। আসলে বংশ পরম্পরায় এই কারণে যে এই যে কিম জং উন, তার বাবা কিম জং ইল এবং ঠাকুরদা কিম ইল সাং বিদেশে এইভাবেই ট্রেন সফর করতেন, কারণ আকাশপথে তাদের ভয়। এদিকে কিন্তু উত্তর কোরিয়া মানেই হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাষ্ট্রপ্রধান। পান থেকে এক চুন খসলে পরেই ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি, এবং গণতন্ত্রের নামে সেখানে স্বৈরতন্ত্র চলে। একটা খবরও অন্য দেশে যায় না উত্তর কোরিয়ায় কি হচ্ছে না হচ্ছে। দিনের পর দিন নাগরিকদের স্বাধীনতা হরণ করার প্রচুর অভিযোগ ওঠে। শুধু নাগরিকদের হরণ করার নয়, কুকুর দিয়ে নিজের আত্মীয়কে খাওয়ানো, কারণ সেই আত্মীয় একেবারে রক্তের সম্পর্কের আত্মীয় এমন কোনো ভুল করেছেন যার শাস্তি স্বরূপ হচ্ছে কুকুরকে দিয়ে খাইয়ে দেওয়া সেই আত্মীয়কে। এই রকম ধরনের নৃশংসতার দেশ হচ্ছে উত্তর কোরিয়া, যার বংশ পরম্পরায় শাসন করে আসছে কিম জং উনের পূর্বসূরীরা। আর এই কিম জং উনরা এই পরম্পরা বহন করছেন উত্তর কোরিয়ার বর্তমান প্রশাসক কিম জং উনও। এবার একটু নয়া তথ্য দিই। এই ট্রেন কেন, এই ট্রেনে সফর কিভাবে করেন? আগাগোড়া বুলেট প্রুফ, খুব স্বাভাবিক। শত্রু তো নিজের দেশের মধ্যেই থাকতে পারে, যে কোনো সময় নিজের দেশের লোকেদের দিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন, নিহত হতে পারেন। তাই আগাগোড়া বুলেট প্রুফ ট্রেন, সবুজ ট্রেন। যে কবার বিদেশ সফরে গিয়েছেন এই ট্রেনই ছিল তার যাতায়াতের মাধ্যম, অর্থাৎ কিম জং উনের। চীনে এসেছেন, রাশিয়া গিয়েছেন, ভিয়েতনাম গিয়েছেন রেলপথে, অর্থাৎ এই সবুজ ট্রেনেই। এবং এই ট্রেনে কি আছে? নিরাপত্তায় মোড়া সবুজ রঙা ওই ট্রেনে হলুদ রং দিয়ে লম্বা টানা দাগ থাকতো। তাতে চড়ে 1994 থেকে 2011 সালের শাসনকালে কিমের বাবা 7 বার চীন সফর করেছেন। 7 বার চীন সফর করেছেন, ট্রেনেই সফর করেছেন, কারণ আকাশপথে ভয়। সেই ভয়ে কি, সেই ভীতু সন্দেহবাতিক কি কিম জং উনের মধ্যেও? এই ট্রেন এতটাই কড়া পাতে মোড়া, মোটা পাতে মোড়া এবং বুলেট প্রুফ, তাই এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটারের বেশি হয় না। ঘন্টায় 60 কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে তবে তিনি এসেছেন চীনে, তবে তিনি গিয়েছেন ভিয়েতনামে, তবে তিনি গিয়েছেন রাশিয়ায়, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এই ট্রেন পিয়ংইয়ংয়ের, অর্থাৎ যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের বিশেষ কারখানায় তৈরি হয়। 3টি ট্রেন একসঙ্গে যায়। সামনে থাকে যেটি, সেটি রেল লাইন পর্যবেক্ষণের দায়িত্বে থাকে। একটা ট্রেন, গোটা ট্রেন সামনে যাচ্ছে, মাঝখানে হচ্ছেন কিম জং উন প্রেসিডেন্ট এবং তার আধিকারিকরা।
একেবারে শেষে আরেকটি ট্রেন আরও যারা পারিষদ যাচ্ছে তাদের জন্য। এই চীন হোক বা রাশিয়া যেখানেই গিয়েছেন, এই সবুজ ট্রেনেই সফর করেছেন কিম জং উন। ট্রেনেই বেশি নিরাপদ বোধ করেন তিনি, আকাশপথের থেকে এই রেলপথেই বেশি নিরাপদ মনে করেন তিনি। বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিন কিম সহ বিদেশের ২৬ জন নেতাকে আমন্ত্রণ চীনের, আর সেই ট্রাম্পকে শক্তি প্রদর্শন করছেন বেজিং। সেইখানেই বিভিন্ন রাষ্ট্রপ্রধান জড়ো হচ্ছেন, আর এইভাবে প্রথম একমাত্র ট্রেনে সফর করছেন কিম জং উন। আর কিম জং উন মানেই তো শুধু নিরাপত্তা নয়, একেবারে বিনোদন, খুব ভালোবাসেন বিনোদন। আর কিম জং উনের এই ট্রেনেও বিনোদনে একবারে ভরপুর থাকে। কিমের কাছে এরকম কতগুলো ট্রেন রয়েছে তা স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার এক বিশেষজ্ঞ আন বায়ুংমিনের দাবি একটি নয়, নিরাপত্তার কারণে একই রকম দেখতে বেশ কয়েকটি ট্রেন রয়েছে যাতে অন্য কেউ হামলা চালাতে না পারে আসল ট্রেনে। সেরকমই তো কিম জং উনও অনেক রয়েছেন। শোনা যায় উত্তর কোরিয়ায় কিম জং উনের মতো দেখতে অনেকে রয়েছেন, এবং এই যে ট্রেনে কিম জং উনের মতোই একেবারে ডিটো দেখতে অনেকেই থাকেন ট্রেনের ভেতর, যাতে আসল কিম জং উনকে যারা আক্রমণকারী, হামলাকারী, তারা মারতে না পারেন, আঘাত করতে না পারেন। বাকি বগিগুলিতে নিরাপত্তা রক্ষী থাকে, চিকিৎসক থাকে, প্রশাসনিক কর্তারা থাকেন। আর প্রতিটি ট্রেনে, এই যে ৩টে ট্রেনের কথা বললাম, প্রত্যেক ট্রেনে ১০ থেকে ১৫টা বগি থাকে। বুঝতেই পারছেন আপনারা, লোকাল ট্রেন দেখুন, আমাদের এক্সপ্রেস ট্রেনগুলো দেখুন, ১০ থেকে ১৫টা বগি থাকা মানে বিরাট একটা এরিয়া নিয়ে এই রকমভাবে ৩টে ট্রেন একসঙ্গে যায়। আবার বলছি, প্রথম ট্রেনটি হচ্ছে লাইন পর্যবেক্ষণের জন্য, দ্বিতীয় ট্রেনে একেবারে সভাসদ সহ কিম জং উন নিজে থাকেন, আর যাদেরকে নিয়ে যাচ্ছেন বিনোদন হোক, মিটিং হোক, সপার্ষদ আরেকটি ট্রেন থাকে। তিনটি ট্রেন। গোটা ট্রেনটি হয়ে ওঠে সেই সময় কিমের প্রশাসনিক দফতর। রাশিয়া সফরের সময়ও কিম ব্যক্তিগত বুলেট প্রুফ এই ট্রেনে চড়েই তিনি গিয়েছিলেন। শুধু তাই নয়, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যান, তখনও এই রকম সবুজ ট্রেনে চড়েই গিয়েছিলেন কিম জং উন। বুলেট প্রুফ ট্রেন। উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের বিবৃতিকে উদ্ধৃত করে সে দেশের সরকারি সংবাদপত্র জানিয়েছে, ট্রেনে করেই রওনা হয়েছেন রাজধানীর উদ্দেশ্যে, অর্থাৎ চীনের রাজধানীর উদ্দেশ্যে, বেইজিংয়ের উদ্দেশ্যে। তার সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী চো সুন হুই এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। অর্থাৎ এটাও একটা নতুন একটা বিষয় যে কোনো একটি রাষ্ট্রপ্রধান, কোনো একজন রাষ্ট্রপ্রধান তিনি আকাশপথ ব্যবহার করেন না, একেবারে ট্রেনে, বিলাসবহুল ট্রেন, যেমন প্যালেস অন হুইলস আমাদের রয়েছে বিদেশি নাগরিকদের জন্য, বিনোদনে ভরপুর, সেই রকম একটা রাষ্ট্রের ট্রেন রয়েছে, অনেক রকমের ট্রেন রয়েছে। সেই ট্রেনে করে বিনোদন সহ সমস্ত কিছু চলে সেই ট্রেনে। আস্তে আস্তে চীনে যান, রাশিয়া যান, ভিয়েতনাম যান, যেখানেই যান বিনোদনে ভরপুর, নিরাপত্তায় মোড়া এই রকম ট্রেনে করে যান কিম জং উন।